সর্বকালের সেরা স্ট্রাইকারের প্রসঙ্গ আসলে তাকে বিতর্কিতহীনভাবে সবার সেরা বলা যায়। সর্বকালের সেরা নাম্বার 9 রোনালদো দ্য ফেনোমেনন। হয়তো ইনজুরি বাদ না সাধলে সর্বকালের সেরা স্ট্রাইকারের জায়গায় সর্বকালের সেরা ফুটবলার ট্যাগটা বিতর্কিতহীনভাবে লেগে যেত। কিংবদন্তি কোচ মার্সেলো লিপ্পি বলেছিলেন, রোনালদো এতটা ভয়ঙ্কর ছিল যে বেশিরভাগ কোচ তার বিরুদ্ধে খেলার সময় ডাবল ডিফেন্সিভ লাইন ধরে রেখে খেলত, তবুও তাকে নিয়ন্ত্রণ করতে পারত না। ভিসেন্তে ডেল বস্ক বলেন অন্য কথা, রোনালদোর বিপক্ষে খেলার সময় তার বিরুদ্ধে পরিকল্পনা না করে ঈশ্বরের কাছে প্রার্থনা করাই উত্তম, কারণ রোনালদো চাইলে দুনিয়ার যে কোনো পরিকল্পনা বা মার্কিং ভাঙতে পারে। কিংবদন্তি ডিফেন্ডার মালদিনি তো কষ্টে বলেই দিয়েছিলেন রোনালদোকে আটকানো অসম্ভব। আরেক কিংবদন্তি গোলরক্ষক সর্বকালের সেরা হলেন রোনালদো। মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো কেন, পৃথিবীর আর কেউ এই দিক দিয়ে রোনালদোর পাশে আসতে পারবে না। কথাটা কি ভুল বলেছেন মরিনহো? একটু খতিয়ে আসি চলুন। 16 বছর বয়সে পেশাদার ফুটবলের অভিষেক ম্যাচে করে বসান 5 গোল। প্রথম ম্যাচ দিয়েই চলে আসেন লাইমলাইটে। ওই মৌসুমেই সেরা গোলদাতা হয়ে ক্লাবকে ট্রফি জেতান। পরের মৌসুমে পাড়ি জমান ইউরোপে। ডাচ লিগে পিএসবির হয়ে গোলের রেকর্ড ভেঙে দলকে প্রায় সবকিছু জেতান। ইতিহাসের কনিষ্ঠতম খেলোয়াড় হিসেবে ফিফার বর্ষসেরা পুরস্কার ঘরে তোলেন। ইউসিএল এর লেভারকুসেনের বিপক্ষে তার অসাধারণ হ্যাটট্রিক দেখে কিংবদন্তি রুডলফ বুটলার বলেন, আমি আজ পর্যন্ত 18 বছরের কাউকে এমন ফুটবল খেলতে দেখিনি। 2 মৌসুম পিএসবিতে খেলার পর ওয়ার্ল্ড রেকর্ড ট্রান্সফার ফিতে তাকে কিনে নেয় বার্সেলোনা। প্রথম মৌসুমেই করেন ক্লাব ইতিহাসের